প্রতিপক্ষ এবার ভারত। মেক্সিকো ও কানাডার পর ধারণা করা হচ্ছে এবার ভারতকে উদ্দেশ্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আশঙ্কা করা হচ্ছে সামনে আর্থিক ও বাণিজ্যিকভাবে বেশ সংকটের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। এ নিয়েই যেন এক দুশ্চিন্তা বিরাজ করছে দিল্লিতে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয় ডোনাল্ড ট্রাম্প। ৪ বছরের ব্যবধানে আবার যার ঠিকানা হয়েছে হোয়াইট হাউস। কিন্তু ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল তা এবার অনেকটাই হয়েছে স্তিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার আলিন্দনে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশই ঘনিয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত না থাকায় প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মোদীকে ওই অনুষ্ঠানে সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি, যা বিষয়টিকে করে তুলছে আরো রহস্যময়। গত কয়েক বছর ধরেই মোদী ও ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সুসম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। তবে ট্রাম্প শপথের দিন মোদীর অনুপস্থিতি নিউজ প্রিন্টের পাতা ও টেলিভিশনের পর্দায় সৃষ্টি হয়েছিল এক উন্মাদনার, যা গোটা ভারতবর্ষের জন্য ছিল একটি অপ্রত্যাশিত ধাক্কা। ২০২০ সালে যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়াই করছিলেন, তখন নরেন্দ্র মোদী ছিলেন একমাত্র বিশ্ব নেতা যার সঙ্গে প্রকাশ্যে ট্রাম্প দুটো জনসভায় অংশ নেন। বিদেশের মাটিতে ভারতের কোনো এক প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বিদেশি কোনো নেতার হয়ে নির্বাচনী জয়ধ্বনি দিচ্ছেন, সেটাও ছিল এক নজিরবিহীন ঘটনা। কিন্তু দুই নেতার মধ্যকার এই ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব যেন বিগত কয়েক মাস ধরেই প্রায় বিলুপ্ত বলা চলে। এমনকি সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর আমেরিকার সফরেও দেখা যায়নি দুজনকে একসাথে। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানাতে ফোন করলেও এরপর থেকে এখন পর্যন্ত দুজনের মধ্যে সরাসরি কথোপকথনের নেই কোনো প্রমাণ। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।